আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমাকে টপ করতে হলে অথবা ভালো একটি পজিশন মেক করতে হলে সেই জায়গায় প্রবলেম সলভিং স্কিল যে বিষয়টি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। প্রবলেম সলভিং স্কিল থেকে 15টা কোয়েশ্চেন থাকে, যেখানে একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকে, অর্থাৎ 15টি প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। এখানে 15টি প্রশ্নকে তুমি যদি একটু অ্যানালাইসিস করো, তুমি সেক্ষেত্রে দেখতে পাবা 2 থেকে 3টা কোয়েশ্চেন অনুপাত ও সমানুপাত থেকে হয়ে থাকে। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে অনুপাত ও সমানুপাত এই টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা অনুপাত ও সমানুপাতের প্রত্যেকটি টাইপ কভার করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহির আসিফ রাজিয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যদি কোনো প্রশ্ন বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে আমাকে একটু দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দিবা, আমি যাতে তোমাকে খুব কম সময়ের মধ্যে সেটার আনসার দিতে পারি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে অনুপাত ও সমানুপাত। যদি আমরা এখানে একটু ঠান্ডা মাথায় যদি 40 থেকে 50 মিনিট সময় দিই, সেক্ষেত্রে বলা যায় অনুপাত ও সমানুপাতটা তুমি ভালোভাবে বুঝতে পারবা। প্রথম কথা হচ্ছে ভাই, আসলে অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে আমাদের ভাগ করা। কি করা? ভাগ করা। হ্যাঁ, তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, অনুপাত, অনুপাত মানে কি করা ভাইয়া? অনুপাত মানে হচ্ছে ভাগ করা। ওকে, এর পরবর্তীতে হচ্ছে আমাদের সমানুপাত। সমানুপাতের দিকে আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ, অনুপাত মানে ভাগ করা। এটা কিভাবে থাকে দেখো, মনে করো আমি লিখলাম এখানে 5:4 এভাবে লিখলাম, তাহলে এই চিহ্নটা হচ্ছে আমাদের অনুপাতের চিহ্ন। ওকে, এটাকে তুমি এরপরে লিখতে পারবা 5। এই যে অনুপাত মানে আমরা বলছিলাম ভাগ, তাহলে এখানে ডিভাইডেড বাই 4। ওকে, এখানে একটু তুমি মনে রাখবা, দেখো একটা অনুপাতের মধ্যে ভালোভাবে খেয়াল করবা, একটা অনুপাতের মধ্যে 2টা রাশি। কি? 5 একটা রাশি, 4 একটা রাশি। এই যে 5টাকে বলা হয় পূর্ব রাশি। কি রাশি ভাইয়া? পূর্ব রাশি। আর 4টাকে বলা হয় উত্তর রাশি। অর্থাৎ কোনো একটা অনুপাতের মধ্যে প্রথম যে রাশিটা থাকে তাকে বলা হয় পূর্ব রাশি, শেষে যে রাশিটা থাকে তাকে বলা হয় উত্তর রাশি। আর অনুপাত মানে বোঝায় হচ্ছে আমাদের ভাগ। আর কোনোখানে দেখবা যে অনুপাত মানে তুলনা করো, অর্থাৎ কার থেকে কে বড়, বা হচ্ছে কার থেকে কে বেশি বেতন পায়, বা হচ্ছে কার থেকে কে বেশি লম্বা, অর্থাৎ তুলনা করা অনুপাত মানে। ওয়ালাইকুম আসসালাম ফয়সাল মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে দেখো 2টি রাশির অনুপাত এখানে রয়েছে হচ্ছে 9:15। পূর্ব রাশি যদি আমাদের 34 হলে উত্তর রাশিটা কত? একটু দেখো তাহলে 2টি রাশির অনুপাত কত আছে। এখানে 9 আছে, এখানে 15 আছে। এখন একটু বলো তো, 2টি রাশির মধ্যে প্রথম যে থাকে তাকে কি আমরা পূর্ব রাশি বলি নাকি উত্তর রাশি বলি? এটাকে আমরা বলি হচ্ছে পূর্ব রাশি। কেন? এটা হচ্ছে প্রথমে আছে এই জন্য। ওকে, এরপরে শেষে যে আছে তাকে আমরা কি বলি ভাইয়া? তাকে আমরা বলি হচ্ছে উত্তর রাশি। ওকে, তাহলে একটু দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা একটু। পূর্ব রাশি অনুপাত
উত্তর রাশি সমান পূর্ব রাশি এখানে 9, এরপর অনুপাত, এরপর হচ্ছে 15। ওকে ভাই, কি বলছিলাম এখানে অনুপাত মানে কি করা? ভাগ করা। তাহলে তুমি একটু ভাগ করে দাও। পূর্ব রাশি, এই যে অনুপাত, অনুপাতের বদলে আমি ভাগ চিহ্ন বসালাম, নিচে হচ্ছে আমাদের উত্তর রাশি, ইকুয়াল 9, এই যে অনুপাতের বদলে ভাগ চিহ্ন বসালাম, এখানে হচ্ছে 15। এখন কার মান তোমার কাছে দেওয়া আছে? তোমার কাছে একটা মান দেওয়া আছে, পূর্ব রাশি হচ্ছে আমাদের 34, হলো উত্তর রাশিটা কত? তাহলে আমি যেটি বের করব সেটি হচ্ছে উত্তর রাশি। পূর্ব রাশি আমার দেওয়া আছে, পূর্ব রাশি আমার দেওয়া আছে হচ্ছে 34, উত্তর রাশি দেওয়া নাই, এটি আমরা বের করব। তোমরা চাইলে কমেন্ট আনসার জানিয়ে দিতে পারো, এখানে 9 ডিভাইডেড বাই 15। ওকে, এখন এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, মাঝখানে সমান চিহ্ন। যদি দুই পাশে দুইটা ভগ্নাংশ থাকে, মাঝখানে সমান চিহ্ন থাকে, তখন ক্রসের সৃষ্টি হয়, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে কার সাথে কে গুণ হয়েছে ভাইয়া? উত্তর রাশির সাথে 9 গুণ ইকুয়াল 36 এর সাথে কত গুণ? 15 গুণ। ওকে, এর পরের লাইনটা আমি একটু এদিক থেকে লিখতেছি। দেখো, উত্তর রাশির সাথে 9 ছিল, তাহলে উত্তর রাশি ইন্টু 9 ইকুয়াল, এখানে আসা হচ্ছে আমাদের 36 ইন্টু 15। তাহলে উত্তর রাশি সমান 36 ইন্টু 15। এখানে উত্তর রাশির সাথে 9টা ছিল গুণ অবস্থায়, এই পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে হচ্ছে আমাদের 4 9 36, 4-এর সাথে 15 গুণ করলে কত হয়? 60, অর্থাৎ 60 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এই যে আমি হচ্ছে একদম বেসিক কনসেপ্ট থেকে করলাম, এটা তুমি চাইলে 20 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারো। কিভাবে? তুমি শুধু লিখবে এভাবে, এখানে পূর্ব আর হচ্ছে উত্তর। তুমি তো বুঝতে পারছো যে আগেরটা পূর্ব, শেষেরটা উত্তর। তুমি শুধু এইভাবে লিখবে, এখানে পূর্ব ডিভাইডেড বাই উত্তর, আর এখানে হচ্ছে 9 ডিভাইডেড বাই 15। এরপর হচ্ছে পূর্বতে কত আছে? পূর্বতে হচ্ছে 36, তাহলে 36 এর সাথে 15 গুণ হবে, ডিভাইডেড বাই হচ্ছে এখানে 9 হবে, তাহলে 4 9 34, 4 15 60, কারণ 20 সেকেন্ড সময় লাগবে। ওকে, কিন্তু তুমি যদি অনুপাত ও সমানুপাত আজকে প্রথম থেকে করতে যাও, সেক্ষেত্রে তোমাকে এইভাবে বেসিক কনসেপ্টটা ভালোভাবে যদি তুমি ক্লিয়ার করো, পরবর্তীতে তুমি 20 সেকেন্ডে সেটা করতে পারবে। একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 60 হচ্ছে সরি, আমি একটু অসুস্থ, সরি। আরিফুল ইসলাম শিহাব 60, রাজিয়া, রাইসা। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। 60 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, তাহলে এটা তুমি চাইলে হচ্ছে 20 সেকেন্ডের মধ্যে করতে পারো। এরপরে দেখো 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? এখন সমানুপাতিক মানে আমরা সমানুপাতে চলে আসছি, এর আগেরটা ছিল অনুপাত, এটি হচ্ছে আমাদের সমানুপাত। সমানুপাত মানে কি জানো? সমানুপাত মানে হচ্ছে এই যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে তৃতীয় রাশির অনুপাত চতুর্থ রাশি, এখানে যে মানটা আসবে, এখানে যে মানটা আসবে, দুইটা সমান হবে। ভাই আসলে বুঝি নাই। মনে করো প্রথম রাশি হিসেবে নিলাম আমি 5কে, দ্বিতীয় রাশি হিসেবে নিলাম আমি 15কে। এখানে মান কত আসে দেখো তো। তুমি এখানে ভাগ দিতে পারবে, এটা তো এমনি বোঝাচ্ছে যে ভাগ, এই যে উপরে 5 নিচে 15, এভাবে বোঝাচ্ছে না? তাহলে 5 একে 5, 3 5 15, এখান থেকে তৈরি হচ্ছে 1:3। এই যে 5:15 থেকে 1:3 এটা তৈরি হইল। এখন মনে করো আমি এর পরে যেটি আমাদের তৃতীয় এবং চতুর্থ রাশি, তাদেরকে আমি ধরলাম মনে করো হচ্ছে 6 তৃতীয় রাশি, অনুপাত চতুর্থ রাশিকে ধরলাম হচ্ছে 18। এখান থেকে কত আসে দেখো তো, এই যে 6, এখানে 18, তাহলে 6 একে 6, 3 6 18, অর্থাৎ এখানেও আসে হচ্ছে 1:3। এখন দেখো তো তারা মান কিন্তু ভিন্ন ছিল, এখানে 5, এখানে 15, এখানে 6, এখানে 18। তুমি এদেরকে ধরেছো প্রথম দ্বিতীয় রাশি হিসেবে, এদেরকে ধরেছো তৃতীয় চতুর্থ রাশি হিসেবে। এই যে প্রথম দ্বিতীয় রাশির যে অনুপাত, তৃতীয় চতুর্থ রাশির অনুপাত সেম কিনা দেখো তো। হ্যাঁ, সেম হলে কি ভাইয়া তাদেরকে সমান লিখা যাবে না? অবশ্যই। তাহলে এখানেও কি সমান লিখা যাবে না? লিখা যাবে। এই যে প্রথম দ্বিতীয় রাশির যে অনুপাতটা আসবে, সেটা যদি তৃতীয় চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তখন এই যে 1 2 3 4, এই যে 4টা রাশি, এদেরকে বলা হয় আমাদের সমানুপাত। বুঝা গেল? ওকে, তাহলে দেখো তো এখানে বলা হচ্ছে যে সমানুপাতিক কত। সমানুপাতিক মানে তাহলে কি বলছি? সমানুপাতিক মানে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় রাশির যে অনুপাতটা আসবে সেটা সমান হবে তৃতীয় চতুর্থ রাশির
অনুপাতের যে মানটা আসবে তার সমান, অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যে অনুপাতটা আসবে সেটা সমান হবে তৃতীয় রাশি ও চতুর্থ রাশির অনুপাতের সমান। এখানে প্রথম কে আছে 3, তাহলে এখানেও অনুপাত দ্বিতীয় আছে হচ্ছে 9। ভাই এটাকে আমরা সিরিয়ালি ধরে যাব, হ্যাঁ। এরপর বলা হচ্ছে 4, তাহলে 4টা হচ্ছে তৃতীয় রাশি। তোমাকে বলা হচ্ছে দেখো চতুর্থ সমানুপাতিক কত, তার মানে এখানে যে চতুর্থটা ছিল তার মান নাই, তার মান যেহেতু নাই আমরা এখানে x ধরে নিচ্ছি। ওকে, এই যে 3 অনুপাত হচ্ছে 9, তাহলে এটা আমরা লিখতে পারি এই যে 3 অনুপাতের বদলে ভাগ চিহ্ন, এরপর হচ্ছে 9 ইকুয়াল এখানে লিখতে পারি 4 অনুপাতের বদলে ভাগ চিহ্ন, নিচে হচ্ছে x। এখন আগের মতো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, মাঝখানে সমান চিহ্ন, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ। x এর সাথে 3 গুণ করলে কত হয় 3x ইকুয়াল 9 এর সাথে কত গুণ 4 গুণ, তাহলে x ইকুয়াল 9 ইন্টু 4। এই যে x এর সাথে 3 গুণ অবস্থায় ছিল, তাহলে এখানে ভাগ অবস্থায় হয়ে যাবে। এখানে 3 তারিখে 9, 3 এর সাথে 4 গুণ করলে কত 3 4 12। এটি তুমি চাইলে 20 সেকেন্ডের মধ্যে করতে পারো। তুমি লিখবা যে হচ্ছে প্রথম দ্বিতীয় রাশি ভাগ ইকুয়াল হচ্ছে তৃতীয় চতুর্থ রাশি ভাগ, এখানে এক্সট্রা বসাই দিবা, এই লাইন দিয়ে কাজ শুরু করে দিলে তোমার আনসার মিলে যাবে। তবে যদি আজকে প্রথমে করো একদম হচ্ছে প্রথম থেকে হচ্ছে করো বেসিক কনসেপ্ট সহ, হ্যাঁ। হ্যাঁ, কারেক্ট আনসার তোমরা যারা দিয়েছো ওবায়দুর রহমান, আরিফুল শিহাব, রামিসা, রাজিয়া, হ্যাঁ কারেক্ট আনসারই হচ্ছে আমাদের 12, অর্থাৎ এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, ধন্যবাদ সবাইকে। এরপর একটু দেখো 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত। এখন তুমি কয় টুকরা করছো এটা কেমনে বুঝতে পারবা, এই যে অনুপাত দেখে 1 টুকরা 2 টুকরা 3 টুকরা। এখন তাদের টুকরাগুলোর সাইজ কেমন ছিল, তাহলে আমরা এটা নিশ্চিত হয়েছি যে এখানে 3 টুকরা করা হয়েছে, তাহলে আমরা বলবো যে প্রথম টুকরা, দ্বিতীয় টুকরা, তৃতীয় টুকরা। এখন তারা কি কি পরিমাণে ছিল। প্রথম যে টুকরাটা করছো সম্পূর্ণ বাঁশ থেকে যে কেটে নিয়েছো, এটা কি বাঁশের একটা অংশ না, হ্যাঁ, তাহলে আমরা বলবো প্রথমটা হচ্ছে বাঁশের একটা অংশ, অর্থাৎ 60 এর একটা অংশ, ভালো কথা। দ্বিতীয় যাকে কেটে নিয়েছিল সেই টুকরাটাও কি 60 এর একটা অংশ না, অবশ্যই। তৃতীয় যাকে কেটে নিয়েছিল সেটাও কি 60 এর একটা অংশ না, অবশ্যই। এখন তারা কি পরিমাণ, 60 এর তো একটা অংশ, কি পরিমাণ অংশ। যখন অনুপাত থাকবে এর লিখার পর একটা ভাগ চিহ্ন লিখবা, তাহলে কি ভাই এখানেও ভাগ চিহ্ন লিখবা না, অবশ্যই। এখানে কি ভাগ চিহ্ন লিখবো না, অবশ্যই লিখবা তিনটাতে। এরপরে অনুপাতগুলোকে যোগ করবা, 3 + 7 + 10, তাহলে 3 এর সাথে হচ্ছে 10, 10 আর 10 কত 20। এই যে অনুপাতের টোটাল যোগফলটা পাইছো, এটা সব সময় নিচে বসাবা, 20, এখানেও 20, এখানেও 20। তাহলে ভাই উপরে আমরা কাকে বসাবো, উপরে কাকে বসাবো দেখো, প্রথম টুকরা মানে তোমাকে কাকে এখানে হচ্ছে নির্দেশ করতেছে 3 কে, তাহলে আমরা উপরে লিখবো 3। দ্বিতীয় টুকরা হিসেবে কাকে 7 কে, তাহলে দ্বিতীয়টা লিখবো 7। তৃতীয়কে 10, তাহলে তৃতীয় টুকরা হবে এখানে 10। ওকে, এর মানে গুণ বোঝাই এভাবে 60 ইন্টু, এর মানে সবসময় গুণ, উপরে 3 ডিভাইডেড বাই হচ্ছে 20 ইকুয়াল এখানে 60, এর মানে কি গুণন, 7 ডিভাইডেড বাই কত হয় 20। এরপরে এখানেও সেম 60, এর মানে গুণন, এখানে 20, এখানে হচ্ছে আমাদের 10। এখন দেখো তো নিচের 0 উপরের 0 কাটা, এটা উপরে সব সময়, তাহলে আর কত থাকে, এখানে 2, এখানে 3 × 6, তাহলে 3 × 10 কত 30, অর্থাৎ তৃতীয় যে টুকরাটা ছিল সেটা কত মিটার 30 মিটার। ওকে, তাহলে দ্বিতীয় টুকরা কত হবে দেখো, এখানে 20, 3 20 কত 60, তাহলে 3 7 কত হয় 21, তাহলে দ্বিতীয় টুকরাটা 21 মিটার। এখানে 20, 3 20 কত 60, তাহলে 3 তারিখে 9 মিটার। তাহলে তোমাকে যদি বলে যে আলাদা আলাদাভাবে সেখানে প্রথম টুকরার পরিমাণ কত ছিল, এরকম প্রশ্ন আসতে পারে, তুমি লিখবা 9 মিটার। দ্বিতীয় টুকরার পরিমাণ কত ছিল 21 মিটার। তৃতীয় টুকরার পরিমাণ কত ছিল 30 মিটার। তোমাকে যদি বলা হয় টুকরাগুলোর সবগুলোর সাইজ তুমি দেখাও, তখন তুমি পাইছো প্রথম টুকরা 9, আগে 9 কোথায় আছে, এই যে এখানে আছে, তাহলে এটা। এরপরে 21, হ্যাঁ 21 মিটার, এরপর হচ্ছে 30 মিটার, হ্যাঁ। তাহলে সিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, হ্যাঁ। ওবায়দুর রহমান যেটি সি, তারপরে হচ্ছে তাসফিয়া, রাজিয়া, হ্যাঁ সিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, থ্যাংক ইউ। এরপরে ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তোমরা যারা প্রিপারেশন শুরু করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমরা যারা আমাদের ক্লাসগুলো করো, অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমার একটা বেস্ট অপশন হতে পারে আমাদের সি ইউনিট চ্যালেঞ্জিং। এই বেস্টটা আমরা পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যখন প্রশ্নের
ধরনের পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ তোমাদের যেই সাবজেক্টগুলো একাডেমিক লেভেলে ছিল, যেমন হচ্ছে আমাদের ফাইন্যান্স, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এই সাবজেক্টগুলো থেকে আগে প্রশ্নগুলো করা হতো, কিন্তু এখন প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, তার পরবর্তী হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, অর্থাৎ 3টে সাবজেক্ট থেকে প্রশ্নগুলো করা হয় এখন। সো সেক্ষেত্রে এটা শুরু হয়েছিল হচ্ছে 23 পেজ থেকে, আমরা 23 পেজকেও হচ্ছে পড়িয়েছি, 24 পেজকেও পড়িয়েছি, এটা হচ্ছে তোমাদের 25 পেজ। সো 2টা ব্যাচই হচ্ছে আমাদের ভালো সাফল্য ছিল। প্রথম ব্যাচ অর্থাৎ 23 পেজে 226 জন শিক্ষার্থী চান্সপ্রাপ্ত হয়েছিল। দ্বিতীয় ব্যাচ অর্থাৎ 24 পেজ যারা ছিল সেখানে হচ্ছে 355 জন শিক্ষার্থী চান্স পেয়েছিল। সো এটি হচ্ছে আমাদের 2025, এটি আমাদের তৃতীয় ব্যাচ। আমাদের এখন আলহামদুলিল্লাহ 400 স্টুডেন্ট ইতিমধ্যে যুক্ত আছে 3টা ব্যাচে। আমাদের ইতিমধ্যে হচ্ছে 3টা ব্যাচ, সেখানে 400 স্টুডেন্ট যুক্ত রয়েছে। সো তোমরা যারা নতুন করে যুক্ত হতে চাও সেক্ষেত্রে সিইউ ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ এটিতে যুক্ত হতে পারো। আর আমাদের এখানে যেই কোর্সের সুবিধাগুলো রয়েছে সেটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে 80টি ক্লাস রয়েছে। 80টি ক্লাসের মাধ্যমে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সম্পূর্ণ সিলেবাস শেষ করানো হয়েছে। আর লাইভ ক্লাস হচ্ছে এখানে 85টি ক্লাসের মধ্য দিয়ে লাইভে তোমাকে সম্পূর্ণ সিলেবাস শেষ করানো হবে। আর এক্সাম থাকবে হচ্ছে 40টি, এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েবসাইটে তুমি 40টি এক্সামের মধ্য দিয়ে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ করবা। আর আমাদের প্রিন্টেড 3টি বই রয়েছে, যেখানে হচ্ছে আমাদের নাম্বার 1 সিইউ বিবিএ ট্রেকার এই বইটি, নাম্বার 2 সিইউ বিবিএ প্র্যাকটিস বুক, নাম্বার 3 সিইউ বিবিএ এক্সাম বুক। এই বইটিতে সকল সাবজেক্টের প্রত্যেকটি টপিক প্রথমে বেসিক কনসেপ্ট দেওয়া আছে, এর পরবর্তীতে হচ্ছে তোমার প্রশ্ন সমাধান এভাবে দেওয়া আছে, অর্থাৎ এখানে প্রত্যেকটি প্রশ্ন তুমি টাইপ ভিত্তিক আকারে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ। আর সিইউ বিবিএ প্র্যাকটিস বুক এখানে সকল সাবজেক্টের প্রত্যেকটি টপিকের প্রশ্নগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে, এখানে প্রশ্নগুলো এলোমেলোভাবে প্র্যাকটিস করতে পারবে। আর সিইউ বিবিএ এক্সাম বুক এটি হচ্ছে তুমি ঘরে বসে অফলাইনে যাতে পরীক্ষা দিতে পারো, তোমার পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট যাতে বুঝতে পারো এবং তুমি যাতে একটু আত্মবিশ্বাস হয়ে উঠতে পারো, এই জন্য হচ্ছে আমাদের সিইউ বিবিএ এক্সাম বুক। আর 3টি বই সহ আমাদের এই কোর্সের ফিটা ছিল 2500 টাকা, কিন্তু তোমরা এই মুহূর্তে এই কোর্সটিতে যুক্ত হলে 2000 টাকায় এই কোর্সটাতে যুক্ত হতে পারবা। আরও যদি কোনো কিছু তথ্য জানার থাকে 09854666832 এই নাম্বারটিতে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারবা। হ্যাঁ, ওকে। আর হচ্ছে এই 3টা বই একদম হচ্ছে প্রিন্টেড বই, যেগুলো হচ্ছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের কাছ থেকে পেয়ে যাবা। আর এখানে ওয়েবসাইটের অ্যাক্সেসটাও তুমি আমাদের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে পেয়ে যাবো, অর্থাৎ আজকে দিয়ে ক্লাস করতে পারবা, যেখানে সম্পূর্ণ সিলেবাস আমাদের রেডি করা হয়েছে। আর এই ক্লাসগুলো আমরা আলাদা ভিডিও করে নিয়েছি, অর্থাৎ এইভাবে আমরা ক্লাস নিয়েছি লাইভ থেকে কেটে, তার পরবর্তী হচ্ছে আর্কাইভ আকারে দিয়ে দিয়েছি, এমন না, এগুলো আমরা আলাদা ভিডিও শুট আকারে নিয়েছি। সো তোমার এই ক্লাসগুলো করতে গেলে আশা করি বিরক্তির কারণ মনে হবে না, যেহেতু এখানে কোনো এক্সট্রা কথাবার্তা নেই, শুধু লেকচারগুলো প্রোভাইড করা হয়েছে ধারাবাহিকভাবে। এরপরে দেখো এটার আনসার কত হতে পারে। তোমাকে বলা হচ্ছে একটি শ্রেণীতে মেয়েদের এবং ছেলেদের অনুপাত হচ্ছে 8:7, শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কোনটি হতে পারে না। এখানে বলা হচ্ছে যে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কোনটি হতে পারে না। একটি শ্রেণীতে মেয়েদের এবং ছেলেদের অনুপাত হচ্ছে 8:7। হ্যাঁ, শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কোনটি হতে পারে না। তুমি অনুপাতগুলো একটু দেখবা, অনুপাত হচ্ছে আমাদের আছে এখানে 8:7, এগুলাকে তুমি যদি যোগ করো 8 + 7 তাহলে পাচ্ছ কত ভাইয়া? 15। ওকে, 15। এখন তো ভাইয়া তাহলে এখানে কি 50 কি আনসার হবে? শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কোনটি হতে পারে না 15 আনসার না। তুমি একটু অপশন টেস্ট দিবা, এই 15 দিয়ে প্রথম অপশনকে ভাগ যায় কিনা। এখানে 30 ছিল প্রথম অপশন, অর্থাৎ এখানে তাহলে 15 দুগুণ হচ্ছে আমাদের 30, অর্থাৎ 30। সো এটাতে ভাগ চাই, এটা শিক্ষার্থীর সংখ্যা হইতে পারবে, কিন্তু এখানে বলছে যে কোনটি হইতে পারে না, যেটিতে ভাগ যায় এটি হইতে পারে, তাহলে এটি হচ্ছে না আমাদের 45। 45কে তুমি যদি ভাগ দাও সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ 3 15 কত? 3 15 হচ্ছে 45। সো এই ক্ষেত্রে হচ্ছে ভাগ চাই, এটিও শিক্ষার্থীর সংখ্যা হইতে পারে, কিন্তু আমাকে বলছে যেখানে কোনটা হইতে পারবে না। তাহলে 50কে তুমি যদি 15 দিয়ে ভাগ করো সেক্ষেত্রে 3 15 কত? 45। তাহলে এখানে 5 অবশিষ্ট থেকে যাচ্ছে, অর্থাৎ আমাদের 50তে হচ্ছে ভাগ যাচ্ছে না 15 দিয়ে, যেটাতে ভাগ যাবে না সেটা শিক্ষার্থীর সংখ্যা হইতে পারে না। সো এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, হ্যাঁ 50। ওকে, তোমরা যারা আনসার করেছো ফাইজার সহ আনসার করেছো, 50 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এটা তোমার আনসার কত হইতে পারে একটু দেখো।
সরি আমি একটু অসুস্থ এই জন্য। ওকে, তাহলে একটু দেখো দুটি সংখ্যার বিয়োগফল বলা হচ্ছে এখানে 66 এবং তাদের অনুপাত বলা হচ্ছে 7:5। ফলে সংখ্যাদ্বয় কত? এখন আসলে সংখ্যাদ্বয় দুইটি সংখ্যা ছিল এখানে, তাদের সংখ্যাদ্বয় কত তোমার থেকে জিজ্ঞেস করা হচ্ছে। দেখো অপশনে দেখা যাচ্ছে 231, 165 এভাবে। দুটি সংখ্যার বিয়োগফল কত বলা হচ্ছে 66, তাদের অনুপাত কত 7:5। তোমাকে বলা দেওয়া হচ্ছে এখানে দুইটি সংখ্যা এবং তাদের অনুপাত কত দেওয়া আছে 7:5। যখন অনুপাত থেকে সরাসরি কোনো আমাদের সংখ্যাতে কনভার্ট করতে হয় অথবা বেতনে কনভার্ট করতে হয় অথবা হাইটে কনভার্ট করতে হয়, তখন আমাদের একটা কমন ভ্যারিয়েবল দ্বারা অনুপাতগুলোকে গুণ করতে হয়, অর্থাৎ সাধারণ চলক দ্বারা। কীরকম দেখো, তাদের অনুপাত কত দেওয়া আছে 7:5। আমরা লিখবো এখানে প্রথম সংখ্যা, যেহেতু সংখ্যা কয়টা দুইটা, একটু এদিক দিয়ে লিখি। দেখো প্রথম সংখ্যা, এরপর হচ্ছে দ্বিতীয় সংখ্যা। ওকে, প্রথম সংখ্যা, প্রথম মানে বোঝানো হচ্ছে এখানে 7কে লিখলাম, দ্বিতীয় মানে বোঝানো হচ্ছে 5কে। এখন ভাই আপনি তো বললেন যে একটা কমন ভেরিয়েবল, তাহলে তুমি এখানে x দ্বারা গুণ করো, এখানে x দ্বারা গুণ করো, তখন কিন্তু অনুপাতগুলো সংখ্যায় কনভার্ট করা হয়ে গেল। এখন তুমি বিয়োগফল যদি দেখাতে যাও সেক্ষেত্রে তুমি শর্ত মতে এটা লিখতে পারো কিনা দেখো তো। শর্ত মতে 7x - 5x ইকুয়াল, এই যে দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতেছো, তার মানে সংখ্যা দুটির বিয়োগফল, সংখ্যা দুটির বিয়োগফল কত আছে 66। ওকে, 7x থেকে 5x চলে গেল আর থাকে 2x ইকুয়াল হচ্ছে 66। x এর মান বের করো 66, এখানে 2টা আছে গুণ অবস্থায়, এখানে যাবে ভাগ অবস্থায়। সো x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে 33। ওকে, এখন সংখ্যাদ্বয় বলছে, প্রথম সংখ্যা কত ছিল 7x, তাহলে একটু দেখো প্রথম সংখ্যা এখান থেকে কত বের হয়, এখানে বের হয় 7 ইন্টু x এর মান কত 33, তাহলে কত হয় এখানে বের হচ্ছে কত 231। এরপরে 5x, তাহলে এখানে 5 ইন্টু x এর মান হচ্ছে 33, সো এখানে বের হচ্ছে 165, তাই না? ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? তোমার অবায়দুর রহমান, রাজিয়া, ফাইজা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ধন্যবাদ সবাইকে, তোমরা কারেক্ট অ্যান্সারে দিচ্ছ সবগুলো, আমারও ভালো লাগতেছে যদি অসুস্থ একটু। আর দেখো ক, খ ও গ এর বেতনের অনুপাত হচ্ছে 7:5:3। খ, গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? ভাইয়া এখানেও তো বেতনের অনুপাত দেওয়া আছে, এগুলাকে বেতনে কনভার্ট করে দিতে হবে, তখন আমাদেরকে প্রত্যেকটিতে একটা কমন ভেরিয়েবল দ্বারা গুণ করে দিতে হয়। তাহলে আমরা সরাসরি লিখতে পারবো ক এর বেতন, খ এর বেতন, গ এর বেতন। ওকে, ক এর বেতন কত দেখো তো, এখানে 7, তাহলে খ হচ্ছে 5, গ হচ্ছে আমাদের 3। তাহলে কমন ভেরিয়েবল মানে তুমি কাকে বোঝাচ্ছ, এখানে x, এখানে x, এখানে x। ওকে, এখন বলা হচ্ছে এই যে খ, কে এই যে 5x, এই 5xটা কি পরিমাণ বেতন পায়, ঘ অপেক্ষা 222 টাকা বেশি পায়। গ যেটি পাইছিল সেটার থেকে আরো 222 টাকা বেশি। দেখো খ যে বেতনটা পায় সেটা গ এরটা তো পাবে, তার সাথে 222 টাকা বেশি পাবে, তাহলে গ অপেক্ষা 222 টাকা বেশি। ওকে, তাহলে 5x, এক্সগুলো এক পাশে নিয়ে আসো, এখানে একটা প্লাস অবস্থায় ছিল, তাহলে এদিকে আসলে কি মাইনাস অবস্থায়, তাহলে -3x ইকুয়াল হচ্ছে 222। 5x থেকে 3x চলে গেলে তাহলে থাকে 2x ইকুয়াল 222। সো x ইকুয়াল হচ্ছে 222 ডিভাইডেড বাই 2। সো x এর মান কত বের হচ্ছে 111। এখন তোমাকে কি বলা হচ্ছে, ক এর বেতন কত, অর্থাৎ 7x, এটার মানটা কত। তাহলে 7x একটু দেখো তো, এখানে 7 ইন্টু x এর মান কত, x এর মান হচ্ছে 111, তাহলে কত হয় 777, অর্থাৎ 777 টাকা। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে আমাদের 777 টাকা। এটা ভিন্ন ভিন্ন গ্রুপে হচ্ছে তো এই জন্য হয়তো তোমার কাছে যাচ্ছে না এরকম আর কি। হ্যাঁ, বুঝে গেছে? ওবায়দুর রহমান, বুঝতে পেরেছ? দেখো যদি a:b ইকুয়াল 3:4, b:c ইকুয়াল 5:6 এবং c:d ইকুয়াল 11:9 হয় এবং তারপর a:d হলো, অর্থাৎ তোমার থেকে যেটি জিজ্ঞেস করা হচ্ছে সেটা হচ্ছে a অনুপাত d, এটার মান কত। হ্যাঁ, তোমার কি কি দেওয়া আছে একটু দেখো তো। a অনুপাত b, এটার মান আছে 3:4, আবার আছে হচ্ছে b:c ইকুয়াল 5:6, আবার দেওয়া আছে c:d ইকুয়াল হচ্ছে আমাদের 11:9। এখন এখানে a:d কেমন আসতে পারে, আমাদের কোনো কমন কেউ আসছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, কমন কারা আছে, এখানে b আছে, এখানে b আছে,
এখানে সি আছে, এখানে সি আছে, তার মানে বি সি কমন হিসেবে আছে, অ্যাডই হচ্ছে একলা একলা আছে। যদি আমাদের এরকম কমন হিসেবে থাকে, দেখো একটার জায়গায় বি, অন্যটার জায়গায় বি, একটার জায়গায় সি, অন্যটার জায়গায় সি, এমন না যে হচ্ছে দুইটাতে সি, এরকম কিন্তু না। তখন যদি আমরা দেখি যে এটা এবং এটার মাঝে কমন নাই, তখন আমরা এখানে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলাকে আমরা গুণ করে দিব। এই যে এ অনুপাত বি মানে কি, তুমি এটা লিখতে পারো না, এ ডিভাইডেড বাই বি লিখতে পারো না, চাইলে এটাকে অবশ্যই লিখতে পারো। বোঝা গেছে? তাহলে আমরা কি করব, এখানে গুণ করব। তাহলে গুণের বেলায় বাম পাশেরগুলো বাম পাশে, ডান পাশেরগুলো ডান পাশে। তাহলে এ ডিভাইডেড বাই বি ইন্টু বাম পাশে কে আছে, বি ডিভাইডেড বাই সি ইন্টু সি ডিভাইডেড বাই ডি। বাম পাশেরগুলো করছো ইকুয়াল, ডান পাশেরগুলো ডান পাশে। তাহলে এখানে 3 ডিভাইডেড বাই 4 ইন্টু এরপরে 5 ডিভাইডেড বাই 6 ইন্টু 11 ডিভাইডেড বাই 9। ওকে, এখন তাহলে কার সাথে কে চলে যায় এটা একটু দেখো। এই যে বি বি, উপর নিচে সি সি, আর কি থাকে উপরে থাকতেছে এ, নিচে থাকতেছে ডি ইকুয়াল। এখন দেখো 3 একে 3, 3 দুগুণে কত 6, তাহলে উপরে 5 আছে আর হচ্ছে 11 আছে, অর্থাৎ 5 ইন্টু 11, আর নিচে আছে কে 4 ইন্টু 2 ইন্টু 9, তাহলে এখানে হচ্ছে 55 আছে, 4 দুগুণ 8, 8 9 72, অর্থাৎ 72। এখানে ছিল এ ডিভাইডেড বাই ডি। এখন এই যে বাক চিহ্নের বদলে আবার কি বসানো যায়, অনুপাত বসানো যায়। তাহলে দেখো 55 বাক চিহ্নের বদলে আমি অনুপাত বসালাম, তাহলে এখানে 72, অর্থাৎ এ অনুপাত ডি। তোমার থেকে যেটা জিজ্ঞেস করছে দেখো, এ অনুপাত ডি, এটার মান কত আসছে 55, অনুপাত হচ্ছে আমাদের 72, অর্থাৎ 55:72, এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার বি। হ্যাঁ, বোঝা গেল এতটুকু? বুঝতে পেরেছো এতটুকু? ওকে, এরপর একটু দেখো, ক্রিকেট খেলায় তামিম ও সাকিবের রানের অনুপাত 2:3, সাকিব ও মুশফিকের রানের অনুপাত 5:6, তাদের রানের ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত মানে কি ভাইয়া? ধারাবাহিক অনুপাত মানে হচ্ছে আমাদের দেখো এখানে x:y আছে, এরপরে এখানে y:z আছে। তখন আমি দেখব যে এই যে প্রথম যে অনুপাতটা আছে সেটার দ্বিতীয় রাশি, শেষের যে অনুপাতটা আছে সেটা প্রথম রাশি, এটা কমন আছে কিনা। কমন আছে, কমন থাকলে এটাকে আমরা লিখতে পারবো x অনুপাত y অনুপাত z এভাবে। আর এভাবে যখন লেখা হয় সেটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। ওকে, তাহলে আমার এখানে অনুপাতগুলো কি কি আকারে দেওয়া আছে দেখো তো। এই যে ক্রিকেট খেলায় তামিম ও সাকিবের রানের অনুপাত, আমি তামিমকে টি ধরলাম অনুপাত, এরপর হচ্ছে সাকিবকে এস ধরলাম, ইকুয়াল আছে এখানে 2:3। ওকে, এরপরে কি কি আছে, সাকিব ও মুশফিকের। তাহলে সাকিব ও মুশফিকের, তাহলে সাকিব মুশফিকের রানের অনুপাত কত 5:6। ঠিক আছে, দেখো একটু এই যে প্রথম যেটা ছিল সেটার শেষেরটা এবং দ্বিতীয়টার প্রথমেরটা সেম, তাহলে আমরা এটাকে লিখতে পারবো টি অনুপাত এস অনুপাত এম। এখন এইদিকে কি হবে সেটা একটু দেখো। এই যে টি, এখানে তামিমের 2 আছে, সাকিবের জন্য 3 আছে, এখানে আবার সাকিবের জন্য 5, অর্থাৎ এই দুই জায়গায় ভিন্নতা রয়েছে। এই দুই জায়গায় ভিন্নতা রেখে তুমি এটাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারবা না। এই দুই জায়গায় তোমাকে সেম ভ্যালু নিয়ে আসতে হবে। তাহলে সেম ভ্যালু নিয়ে আসলে আমরা কি করব দেখো তো, এখানে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে 3 তারিখে 9, এখানে কিন্তু আর 9 হচ্ছে না, কোনো দ্বারা গুণ যাচ্ছে না। যদি 4 দ্বারা গুণ করো 3 4 12, এটা 5 দুগুণে 10 হচ্ছে না। যদি 5 দ্বারা গুণ করো 3 5 15, ভালোভাবে খেয়াল করো, এই জায়গায় যদি 5 দ্বারা গুণ করা হয় প্রথমটাতে, তাহলে এখানে হচ্ছে 5 দুগুণে 10, দুইটার সাথে কিন্তু গুণ করতে হবে। এরপর অনুপাত 3 5 কত হয়েছে 15। এখন 15 কার মানে একটু দেখো তো, 15 এই যে সাকিব, এই যে শেষেরটা, এটা কিন্তু গুণ করছো তুমি, গুণ করে এটাতে কনভার্ট করে দিছো। আর তামিমেরটা কত, তামিমেরটা হচ্ছে 10। এখন সাকিবের এই জায়গায় হচ্ছে 15 পাইতে হবে। হ্যাঁ, এই যে সাকিব সাকিব কমন, তাহলে এখানে 15, এখানেও হচ্ছে আমার মানটা 15 পাইতে হবে। তাহলে এটাতে কত দ্বারা গুণ করতে হবে, এটাতে গুণ করতে হবে আমাদের 3 দ্বারা। ঠিক আছে কিনা দেখো তো, এটাতে গুণ করতে হবে 3 দ্বারা। 3 দ্বারা গুণ করলে 3 5 কত হয়, সরি 3 5 15, এরপর অনুপাত হচ্ছে 3 6 18। ঠিক আছে, এটাতে 3 দ্বারা গুণ, এটাতে 5 দ্বারা গুণ। এখন প্রশ্ন হচ্ছে এগুলা কি আলাদা আলাদা সংখ্যা দ্বারা গুণ করা যাবে? হ্যাঁ, তোমার শর্ত কি, তোমার শর্ত হচ্ছে সাকিবের মানটা একই মিলানো। যেহেতু এইখানেও সাকিব আছে, এইখানেও সাকিব আছে, তার মানে এখানে যে সাকিব 3, এখানে সাকিব 5, তারা মিল নাই, তাদেরকে মিলানো। এখানে 15, এখানে 15 মিলাইছো।
তাহলে কি ভাইয়া তামিমের এখানে 10 ছিল, ঠিক আছে। এরপর অনুপাত সাকিবের 2 জায়গায় 15 ছিল, তাহলে একটা। এর পরবর্তীতে হচ্ছে মুশফিকের কত সর্বশেষ 18। তাহলে 10:15:18, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? ওকে, এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো, একটি নির্দিষ্ট সংখ্যার সেটে পূর্ণ সংখ্যা এবং অপূর্ণ সংখ্যার অনুপাত 1:4, সেটের সংখ্যার কত শতাংশ পূর্ণ সংখ্যা? তোমার অনুপাতটা দেওয়া আছে কিসের ভিত্তিতে? পূর্ণ সংখ্যা ও অপূর্ণ সংখ্যা হিসেবে, অপূর্ণ সংখ্যার ভিত্তিতে। পূর্ণ সংখ্যার জন্য দেওয়া আছে 1, অপূর্ণ সংখ্যার জন্য দেওয়া আছে 4। তোমাকে বলা হচ্ছে কত শতাংশ পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এখানে এই যে 1:4 মানে এই দুটাকে যোগ করলে কত পাওয়া যায়? 1 + 4 = 5। তাহলে নিচে হচ্ছে টোটাল। তুমি কার জন্য চাচ্ছ এখন? পূর্ণ সংখ্যার জন্য। পূর্ণ সংখ্যার জন্য কে বসছিল? 1। এখন কোথায় প্রকাশ করতে বলছে? শতাংশে। তাহলে ইন্টু 100%। তাহলে 5/20 কত? 5/20 হচ্ছে আমাদের 100। সো 20-এর সাথে 1 গুণ করলে 20 থাকে, তাহলে এটি হচ্ছে আমাদের 20%। ওকে, তাহলে এখানে কত ছিল ভাইয়া? 20%ই ছিল। 5 না? হ্যাঁ, 5/20 তো 100, তাই না? 1 আর 4 হচ্ছে 5, তাহলে হচ্ছে 20%। এটি। এরপরে দেখো, 3 জন শ্রমিকের কাজ ঘন্টার অনুপাত 1:2:5। যদি তারা মোট 112 ঘন্টা কাজ করে, তবে সর্বোচ্চ কত ঘন্টা একজন শ্রমিক কাজ করে? দেখো, 3 জন শ্রমিকের কাজ ঘন্টার অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে টোটাল কাজ যদি 112 ঘন্টা হয়, সর্বোচ্চ কত ঘন্টা একজন শ্রমিক কাজ করে। দেখো তো, এখানে সর্বোচ্চ ভ্যালু কত আছে? এই যে 5। তাহলে এটাকে ধরে আমাদের কাজ করতে হবে। তাহলে সর্বোচ্চ কাজ করে, সর্বোচ্চ কি করে? সর্বোচ্চ কাজ করে, সর্বোচ্চ কাজ যে করছিল সেও তো হচ্ছে 112 ঘন্টার ভিতরে কাজটা করছিল, তাই না? হ্যাঁ, তাহলে এটা 112 এর একটা অংশ। 112 এর কি পরিমাণ অংশ? তুমি তো শিখে বলছো যে অনুপাতগুলোকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 1 আর 2 3, 3 আর 5 8। এখন কাকে চাচ্ছ? সর্বোচ্চকে। সর্বোচ্চকে 5। ওকে, তাহলে কত হয়? এখানে কাজ করলে কত হয়? আনসার কত হয় বলো? এই জায়গায় আনসার কত হবে বলো? এই জায়গায় আনসারটা কত হবে? $70। কারেক্ট? কারেক্ট কিনা? কারেক্ট কিনা বলো? হ্যাঁ, 70 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, 70। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে প্রবলেম সলভিং স্কিল যে বিষয়টি রয়েছে, সেখানে অনুপাত সমানুপাত এই টপিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনুপাত থাকলে সেখান থেকে একজনের মান কিভাবে বের করতে হয়, যদি অনুপাত আকারে যদি কোনো বেতন দেওয়া থাকে, পূর্বরাশি উত্তরাশি দেওয়া থাকে, সমানুপাত দেওয়া থাকে, কি পরিমাণ কাজ করছে, কি পরিমাণ বেতন বেশি পাইছে, আমরা এই বিষয়গুলো দেখেছি। অনুপাত ও সমানুপাতের ক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তুমি যোগাযোগ করে তার পরবর্তীতে সমাধান নিতে পারবা। আর যদি আজকের এই ক্লাসের স্লাইড কারো প্রয়োজন হয়, আমি এখানে বেশি কোয়েশ্চেন দেখলাম যে হচ্ছে ভাইয়া স্লাইডটা দেওয়া যাবে কি না। আর স্লাইডটা যদি পেতে চাও, সেক্ষেত্রে হচ্ছে এই নাম্বারটির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাকে অবশ্যই স্লাইডটা দেওয়া হবে। আর তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যেই ব্যাচ, অর্থাৎ সিইউ ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ, তোমাকে বলবো যে তুমি খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবে। কারণ আজকে যুক্ত হলেও হবে, 10 দিন পরে হলেও হবে। সেক্ষেত্রে তুমি 10 দিন যাতে একটু আগে থেকে প্রিপারেশনটা শুরু করতে পারো। আর যেহেতু আমাদের ওয়েবসাইটের মধ্যে বিগত 2 সেশনের যে কোয়েশ্চেনগুলো হয়েছিল, সেগুলোর সলভ সহ দেওয়া আছে। সো এই ক্লাসগুলো তুমি দেখতে পারবা। আর আমাদের যে সিইউ বিবিএ ক্রেকার, অর্থাৎ এই বইটিতে কিন্তু বিগত 2 সেশনের যে কোয়েশ্চেনগুলো ছিল, সেই কোয়েশ্চেনের সমাধান সহ দেওয়া আছে। সো এই ক্ষেত্রে তুমি ধারণা নিতে পারবা যে বিগত 2 সেশনে আমাদের প্রশ্নগুলো কীরকম করা হয়েছিল, প্রশ্নগুলো কোন টপিকগুলো থেকে এসেছিল, 3টা সাবজেক্টের প্রশ্নগুলো সমাধান সহ দেওয়া আছে। সো তুমি যদি এখন থেকে প্রিপারেশনটা শুরু করো, প্রশ্নগুলো আগে একটু দেখো, কোন চ্যাপ্টার থেকে কয়টা করে প্রশ্ন আসতেছে, এটা যদি আমাদের উপরে দেওয়া আছে যে কোন টপিক থেকে কয়টা করে কোয়েশ্চেন আসছে সেটা। হ্যাঁ, সো কারো কোনো কোয়েশ্চেন দেওয়া আছে কিনা আমাকে একটু দ্রুত জানাও।
ভাইয়া স্লাইড দেওয়া যাবে কিনা, হ্যাঁ এটি বললাম অবশ্যই হচ্ছে স্লাইডটা তোমরা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটিতে যোগাযোগ করে নিতে পারবা। ভাইয়া কোর্সটিতে কখন পর্যন্ত ভর্তি হওয়া যাবে, তুমি একটু যদি আগে থেকে ভর্তি হও সেক্ষেত্রে তোমার জন্যই লাভ, যেহেতু হচ্ছে ওয়েবসাইটের ক্লাসগুলো তুমি আজকে থেকে শুরু করতে পারবা, আজকে যুক্ত হলে কালকে শুরু হলে কালকে থেকে করতে পারবা। ভাইয়া অফলাইনে এক্সাম, হ্যাঁ অফলাইনে তুমি এক্সাম দেওয়ার জন্য হচ্ছে আমাদের এই বইটি, অর্থাৎ এই যে সিইউবিবি এক্সাম বুক, এই বইটি হচ্ছে তোমরা যাতে ঘরে বসে অফলাইনে পরীক্ষা দিতে পারো। হ্যাঁ এখানে অনেকগুলো এক্সাম রয়েছে, সো এখানে দিতে পারবা, আর অনলাইনেও কিন্তু এক্সাম দিতে পারবা। এই যে আমাদের ওয়েবসাইটে কিন্তু এক্সাম রয়েছে, সো আমাদের সেখানেও এক্সাম দিতে পারবা। ওকে, ওকে ঠিক আছে, তাহলে তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে তুমি আনসার পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।